রাত্রিবেলা ঘুমানোর পরে বোবা জিন অনেকেরই আক্রমণ করে। বোবা জিনের আক্রমণ থেকে বাঁচতে আমরা কি করব আপনি জানলে অবাক হয়ে যাবেন। অনেকে আমাদের কাছে হর হামেশা ফোন করেন, হুজুর আমি যখন রাত্রিবেলা ঘুমোতে যাই অথবা দিনের বেলা যখন ঘুমোতে যাই হঠাৎ করে দেখা যায় আমার বুকের উপর এত বেশি একটা ভারী জিনিস রেখে দিয়েছে, মনে হচ্ছে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওই অবস্থায় অনেকেই বলছে বোবা জিন আক্রমণ করে, অনেকেই বলে দুষ্ট জিন আক্রমণ করে। এই বিষয়টা কি, বিষয়টাকে আপনাকে জানতে হবে, তারপরে আমি আপনাকে ফর্মুলা বলছি। আপনাকে যদি মনে করেন কখন রাত্রিবেলা আপনি ঘুমিয়ে পড়েছেন, ওই অবস্থায় আপনার বুকের উপর কেউ চাপা দিচ্ছে অথবা আপনার জবানটাকে খোলার কোনো সুযোগ এবং শক্তি আপনি পাচ্ছেন না, আপনি ভেবে নেবেন দুষ্ট জিন এবং বোবা জিন আপনার উপর আক্রমণ করেছে। ওই অবস্থায় আপনার করণীয় হলো, প্রথমে আপনি চেষ্টা করবেন আল্লাহর কালামের যে কোনো আয়াতের অংশ বিশেষ একটু জবান থেকে বের করার জন্য। যদি কষ্টও হয়ে যায় ওই অবস্থায় আপনি এটাকে বের করার চেষ্টা করবেন। আপনি যে কোনো আয়াত পড়তে পারেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাও আপনি পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতটিও আপনি পড়তে পারেন। সূরা নাস, সূরা ফালাক এবং আয়াতুল কুরসি এটাও আপনি পড়তে পারেন। এটা পড়লে কি হবে, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুষ্ট জিন থেকে, বোমা জিন থেকে, সমস্ত ধরনের খারাপি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তবে আপনাকে মনে রাখতে হবে, যদি কখনো এমন হয়ে যায় দুষ্ট জিন আপনার উপর আক্রমণ করেছে, বদ জিন আপনার উপর আক্রমণ করেছে, ওই অবস্থায় আপনি যদি কিছু না পারেন অন্তত পক্ষে এই শব্দটা জবান থেকে বের করবেন। আপনি বলবেন আল্লাহু আকবার। এই শব্দটা জবান থেকে বের করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা দুষ্ট জিনের খারাপি থেকে, বোমা জিন থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তবে আপনাকে মনে রাখতে হবে, কিছু ফর্মুলা অনুযায়ী যদি আপনি ঘুমোতে পারেন, আপনি ঘুমোতে যাওয়ার আগে চেষ্টা করবেন ওযু করে ঘুমোতে যাওয়ার জন্যে এবং ডান কাত হয়ে দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই ছোট্ট দোয়াটি পড়ে আপনি ঘুমোতে যাওয়ার চেষ্টা করবেন। সম্ভব হলে আয়াতুল কুরসি পড়বেন, সম্ভব হলে সূরা নাস এবং ফালাক পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের বর্ণনায় বলে দিয়েছেন, কেউ যদি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় অথবা যে কোনো সময় সূরা নাস এবং ফালাক পড়ে, তাকফিকা মিন কুল্লি শাই, এই দুইটি সূরা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তাই আসেন আমরা বেশি বেশি করে এই আমলগুলো করার চেষ্টা করি। বোবা জিন থেকে, দুষ্ট জিন থেকে বাঁচার জন্য অবশ্যই এই আমলের কোনো বিকল্প নেই। তবে দুষ্ট জিন যদি আক্রমণ করে, বোবা জিন যদি আক্রমণ করে, হাই হুতাশ না করে, চিন্তিত টেনশন না করে, ভয় না পেয়ে এই আমলগুলো করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ছোট্ট কথাটি মেনে আমল করার তৌফিক দান করেন। আমিন।